নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 18ই সেপ্টেম্বর তারিখে শুক্রদেব গোচর করবেন মূলত তুলা রাশিতে, এবং যেখানে কিন্তু শুক্রদেব স্বক্ষেত্রস্থ হবেন, যার ফলে কিন্তু রাশিচক্রের প্রতিটা রাশি, মেষ থেকে মীন, প্রতিটা রাশি কিন্তু এফেক্টেড হবেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে শুক্রদেবের এই গোচর কিভাবে প্রভাব ফেলতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শনিদেবের 7.5 চলছে মীন রাশি এবং লগ্নের ওপরে, যার ফলে কিন্তু দ্বাদশে শনিদেবের অবস্থান এবং সেই সঙ্গে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু অহেতুক অর্থের ব্যয় এবং সেই সঙ্গে কুটুম্ব কুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা হ্রাস, সেইটা যেমন আমরা লক্ষ্য করেছি, সেই সঙ্গে আমরা দেখব যে দ্বাদশে শনিদেব অর্থাৎ একাদশ স্থানের অধিপতি দ্বাদশে, যার ফলে কিন্তু সাকসেস রেট বেশ কিছুটা হ্রাস পেয়েছে। সেই সঙ্গে আমরা বলতেই পারি যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধা, অর্থাৎ দশম স্থান আমাদের কর্ম এবং একাদশ স্থান হচ্ছে কর্মের সাফল্য। কর্মের মূলত প্রাপ্তির ক্ষেত্রে বারংবার কোনো না কোনো দিক থেকে একটা বাধার সৃষ্টি, সেই সঙ্গে কর্মস্থলে ঝামেলার সৃষ্টি, সেইটা যেমন আমরা হতে লক্ষ্য করেছি, একইভাবে কিন্তু বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছে বিগত 2 বছর থেকে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে। যেহেতু সপ্তম স্থান আমাদের বিবাহ হলেও দ্বিতীয় স্থান কিন্তু কুটুম্বর স্থান, অর্থাৎ সেই ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি যথেষ্টই কিন্তু প্রভাবিত করেছে মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্মছককে। মূলত এবারে কিন্তু আমরা লক্ষ্য করব 18 তারিখে শুক্রদেবের গোচর, অষ্টম স্থানে গোচর করে দ্বিতীয় স্থানে দৃষ্টি, যার ফলে কিন্তু শনিদেবের দৃষ্টির যে মূলত কুপ্রভাব সেইটা কিছুটা হলেও হ্রাস পাবে। অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই থাকছে, সেই সঙ্গে কুটুম্বকুলে একটা গ্রহণযোগ্যতা সেইটা বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিল, সেই ঝামেলা আলোচনার মাধ্যমে মিটতেও আমরা লক্ষ্য করব। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে এই সময়। যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে, যেহেতু আপনাদের তৃতীয় স্থানের অধিপতিও কিন্তু শুক্রদেব, অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে কোনো কোম্পানিতে জবের জন্য যারা অ্যাপ্লাই করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্টই শুভ। যদিও আরও একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 18 তারিখে যেমন শুক্রদেবের গোচর হচ্ছে, একইভাবে কিন্তু 16 তারিখে রবির গোচর হচ্ছে আপনাদের সপ্তম স্থানে, এবং সেখানে কিন্তু রবি কেতুর একটা যোগ বা রবি কেতুর একটা কম্বিনেশন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব, যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা যেমন থাকছে, একইভাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন এইটাও কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার বা ব্যবসার ক্ষেত্রে একটা গুপ্ত শত্রুতার শিকার সেইটা যেমন আমরা লক্ষ্য করব, একইভাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে লস সেইটাও কিন্তু ইন্ডিকেট করছে। হঠাৎ করে সম্মানহানির একটা ইন্ডিকেট সেইটাও কিন্তু এই সময়ে রয়েছে। আপনার অবর্তমানে আপনার অফিসে বসের কাছে আপনার নামে কিছু বলা এবং যার ফলে আপনার মূলত কিছুটা সম্মানহানি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং অবশ্যই রোগ যেমন আছে প্রতিকারও তেমন আছে, অর্থাৎ ওষুধও তেমন আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ডিটেলসে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব।
যদিও বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। আমাদের জীবনের মূল সমস্যাগুলোর যে কারণ আমরা যদি খুঁজতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে গ্রহের গোচর অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলোকে নিই না, বা যে ডিসিশনগুলো আমরা নিয়ে ফেলছি সেগুলো কিন্তু একবারও আমরা ভাবি না যে গ্রহের গোচরের ফলে গ্রহ আমাদের পারমিট করবে। তো সমস্যা সৃষ্টি হচ্ছে, যাচ্ছি আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের কাছে প্রতিকারের জন্য। দেখুন, স্টোন বা রত্ন এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয়। এগুলো প্রতিকার, এটা ঠিকই, কিন্তু একমাত্র প্রতিকার নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমার হাতেও কিন্তু অনেকগুলো স্টোন থাকতো। একটাই কথা, এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয়। গ্রহের গোচর, অর্থাৎ গোচর কি বলছে, আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে গ্রহ পারমিট করবে কিনা, এইটাকে আগে আমাদের দেখতে হবে। সেই মতো আমাদের সিদ্ধান্তগুলোকে সাজাতে হবে। তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। আমরা জানি যে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের 7.5 চলছে। দ্বাদশে শনিদেব অবস্থান করে কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছেন আপনাদের দ্বিতীয় ঘরে, যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেইটা যেমন আমরা বিগত 2 বছর ধরে লক্ষ্য করেছি, একইভাবে কিন্তু মূলত কুটুম্ব কুলে গুরুত্ব কিছুটা হ্রাস পেতেও আমরা লক্ষ্য করেছি। বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি যেমন লক্ষ্য করা গেছে, একইভাবে তেমনই সপ্তমে কেতুদেবের অবস্থান, যার ফলে কিন্তু ব্যবসায় একটা উত্থান পতন সেটাকে কিন্তু সুনিশ্চিত করেছে এই সময়ে। সেই সঙ্গে আপনাদের নবম ঘরে শনিদেবের দৃষ্টি, যার ফলে কিন্তু ভাগ্যের উত্থান পতন এনে দিয়েছে। একইভাবে কিন্তু কর্মের প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট বাধার সৃষ্টি করেছে, কারণ দশম ঘর যেমন আমাদের কর্ম, একইভাবে কিন্তু একাদশ ঘর হলো সাকসেস বা সাফল্য। অর্থাৎ যাদের জন্মছকে শনিদেব নিচস্থ বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে বিভিন্ন ঝামেলার সম্মুখীন আমরা হতে লক্ষ্য করেছি। এবারে কিন্তু আমরা দেখব যে 18ই সেপ্টেম্বর তারিখ শুক্রদেবের গোচর হচ্ছে এবং সেই সঙ্গে শুক্রদেব স্বক্ষেত্রস্থ হচ্ছেন, যার ফলে কিন্তু শুক্রদেবের অষ্টমে অবস্থান করে সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে আর্থিক ভাব যথেষ্টই শুভ হবে। এই সময়ে অর্থের আগমন সেইটাও কিন্তু লক্ষণীয়। সেই সঙ্গে বলবো যে কুটুম্বকুলে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে এই সময়ে। যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, হতে পারে আপনার একটা ইউটিউবের যে কোনো চ্যানেল রয়েছে বা ফেসবুক রয়েছে, এদের ক্ষেত্রে বলবো জনপ্রিয়তা এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে যাদের অলরেডি ঝামেলা চলছিল, সেই ঝামেলা কিন্তু আলোচনার মাধ্যমে মিটবে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু রোগ ধরা পড়বে এবং সেই সঙ্গে প্রপার একটা ট্রিটমেন্ট সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। অষ্টম ঘরে শুক্রদেবের অবস্থান, যার ফলে কিন্তু যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্টই শুভ। সেই সঙ্গে কন্যা সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ হঠাৎ করেই অসুস্থতার শিকার হতে পারেন এই সময়ে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিল, সেই ঝামেলার কিন্তু নিষ্পত্তি এই সময়ে হবে এবং সেইখান থেকে আপনার কিছু প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 18 তারিখে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর তারিখে। 16ই সেপ্টেম্বর তারিখ
যে 16ই সেপ্টেম্বর তারিখ কিন্তু রবিদেব গোচর করবেন মূলত কন্যা রাশিতে, এবং সেখানে রবি কেতুর একটা যোগ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব, যার ফলে কিন্তু এই সময়ে মূলত স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা যেমন লক্ষ্য করা যাবে, একইভাবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বা কোম্পানিতে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। আপনারই অবর্তমানে আপনার বসের কাছে আপনার নামে কিছু বলা এবং যার ফলে কিছুটা সম্মান ক্ষুণ্ণ হওয়া সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা দেখব যে স্বামী বা স্ত্রীর মধ্যে বেশ কিছুটা ঝামেলা বা একটা ডিস্টেন্স বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে যোগাযোগ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যাদের ভাই বা বোনের সঙ্গে অলরেডি ঝামেলা চলছিল সেই ঝামেলা কিন্তু মিটতেও এই সময়ে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কোমর, অস্থি এবং হাঁটু নিয়ে কিছুটা সমস্যার শিকার সেইটা কিন্তু হতে পারেন মূলত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা। সেই সঙ্গে মূলত পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি এই সময় হতে পারে। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের, যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা কিনতে চাইছেন, এবারে কিন্তু এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। মায়ের শরীর নিয়ে যারা চিন্তিত ছিলেন, এবারে দেখব যে মায়ের শরীরের কিছুটা উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে বাড়তে পারে। গুপ্ত শত্রুতার শিকার বিশেষ করে কর্মস্থলে হতে পারেন আপনি। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যাদের বারংবার বলছি রবি কেতু সংযোগ আপনাদের সমসপ্তম স্থানে হচ্ছে, যার ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই কিন্তু বলবো বাড়ির আশেপাশে যদি মা দক্ষিণা কালীর মন্দির থাকে সেখানে গিয়ে কিছুটা সময় দিন। মায়ের ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন বা মোবাইলে শুনুন, খুব ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। দ্বাদশে শনিদেবের অবস্থান এবং যে শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু অহেতুক অর্থের ব্যয় সেটা কিন্তু রয়েছে। যদিও শুক্রদেবের দৃষ্টির ফলে কিছুটা শুভ হতে চলেছে মূলত এই সময়ে। যাদের জন্মছকে শনিদেব নিচস্থ বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার রাখুন। সেই সঙ্গে বলবো যে প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন। শনিদেবের ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ করুন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। রাস্তায় যদি কালো কুকুর দেখতে পান ওদেরকে খেতে দিন। শনিদেবের মূলত কুপ্রভাব থেকে নিষ্কৃতি পাবেন। সেই সঙ্গে যাদের জন্মছকে শুক্রদেব নিচস্থ বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে বলবো এই সময়ে নোংরা বা ছেঁড়া মূলত পোশাক আপনারা বর্জন করুন। সেই সঙ্গে পারফিউমের ব্যবহার এই সময়ে আপনারা করতেই পারেন। সেই সঙ্গে বলবো বাড়িতে যদি মা লক্ষ্মীর কোনো ফটো বা মূর্তি থাকে, মা লক্ষ্মীকে আপনারা ফুল দিন এবং সেখানে বসে শ্রীম এই শব্দটি, শ্রীম এই যে বীজমন্ত্র, এইটা অন্তত 21 বার আপনারা অন্তত পাঠ করুন, খুব ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে মূলত 6মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।